আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে একটি পেমেন্ট গেটওয়ে নিয়ে। ঠিক আছে, তো অনেকেই আপনারা চান যে আপনাদের নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে বা নিজস্ব সাইট আছে, আপনারা অটোমেটিক পেমেন্ট নিতে পারছেন না, ম্যানুয়ালি দিতে হচ্ছে। সো অনেক রকম প্রবলেম ফেস করছেন। তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেম। ঠিক আছে, এটা আপনারা আপনাদের সাইটে বা অ্যান্ড্রয়েড অ্যাপে বা WHMCS বা ওয়ার্ডপ্রেস যে কোনো সাইটেই আপনারা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অটোমেটিকভাবে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর আমরা আমাদের সাইটটি এখানে সার্চ করছি। ঠিক আছে, তা প্রথমে আমরা সাইটটি সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কী করবেন, সব কিছু আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই যে 3 ডটে ক্লিক করতে হবে। এই যে এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করতে হবে। এই যে 3 ডটে ক্লিক করতে হবে। ঠিক আছে, 3 ডটে ক্লিক করলে আপনারা এই যে দেখতে পারবেন এখানে হোম আছে, অ্যাবাউট আছে, তারপর সার্ভিস আছে, প্রাইজিং আছে, ব্লগ আছে, ডেভেলপার ডক্স আছে, লগিং আছে। তো আপনাদের এখানে মূলত সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইজিং, ডেভেলপার ডক্স আর লগিং। এটাই হলো মেন। ঠিক আছে, প্রাইজিংয়ে যদি আমি ক্লিক করি, দেখুন আমাদের যতগুলো সার্ভিস আছে সবগুলোর কিন্তু প্রাইসগুলো দেখাবে। ঠিক আছে, বর্তমানে আমাদের একটা অফার চলতেছে, 40% ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে BD অটোপে 100। ঠিক আছে, তো তারপরে কি আছে, তারপরে 3 ডটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে ডেভেলপার ডক্সে কি আছে, ডেভেলপার ডক্সে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি এখানে ইন্ট্রোডাকশানে ক্লিক করি, তাহলে এখানে কিছু কথা লেখা থাকবে। তারপর এখানে কিন্তু আপনাদের এই যে ডকুমেন্টেশনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে কীভাবে কী ইমপ্লিমেন্ট করতে হবে, সাকসেস URL, ওয়েব হুক URL, ক্যান্সেল URL, মেটাডাটা সব কিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আসছে আপনার এখানে PHP কোড দেওয়া। দেখুন আমাদের কিন্তু PHP গাজল, তারপর জাভাস্ক্রিপ্ট, নড, পাইথন, নেটিভ সবগুলোর কিন্তু ডকুমেন্টেশন দেওয়া আছে। এমনকি আমাদের হচ্ছে এই যে দেখুন ওয়ার্ডপ্রেস, তারপর WHMCS এগুলোর কিন্তু একদম মডিউল সিস্টেম করা আছে। আপনারা শুধু মডিউলগুলো ইমপ্লিমেন্ট করলেই কিন্তু এগুলা সেট আপ করতে পারবেন। মডিউলগুলো সেট আপ করে, যে এটা হলো স্কেচওয়ার, এটা হলো SMM প্যানেল। ঠিক আছে, আর এটা হলো আমাদের মোবাইল অ্যাপস, এটা SMS রিডার অ্যাপস। ঠিক আছে, তো আপনারা চাইলে এখান থেকে সবগুলো ডকুমেন্টেশনগুলো দেখে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তারপরে আসছে হচ্ছে আপনার লগিং। তো লগিং বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আছে ইমেল এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে লগিং ইনফরমেশান। তো আপনারা এখানে ইউজার পাস দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনারা গুগল লগিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, বা রেজিস্টারের মাধ্যমে অ্যাকাউন্টে খুলতে পারেন। তো আমি রেজিস্টারের মাধ্যমে খুলতে দেখাচ্ছি, আপনারা গুগলের মাধ্যমে সবাই জানেন যেহেতু। তো আমি এখানে দিলাম UT টেস্ট। ঠিক আছে, ইমেল দিলাম, এখানে আমার একটা ইমেল দিচ্ছি। তো সবগুলো ইমেল দিয়ে এবার খোলা আছে। আচ্ছা, আমি একটা ভুল ইমেল দিচ্ছি, কিন্তু আপনারা সবসময় সঠিক ইমেল ইউজ করবেন। ঠিক আছে, তো আমি দিলাম এখানে UT test@gmail.com। এখানে আমি মেলটি কপি করে নিলাম। তারপর এখানে নাম্বার দিলাম, আমি ধরেন একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন সব সময়। তারপর আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দিলাম। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে 3 ডটে ক্লিক, এখানে কিন্তু দেখবেন যে এখানে দেখেন এখানে একটা চাঁদের মতো একটা আইকন আছে। এখান থেকে আপনারা কিন্তু এটা ডার্ক মোড করে নিতে পারবেন। ঠিক আছে,
তারপর থ্রি ডটে ক্লিক করলে অনেকগুলা অপশান দেখাবে। তো প্রথমটি হচ্ছে প্রোফাইল, তারপর টিকিট, তারপর লগ আউট। ঠিক আছে, তো প্রোফাইল তো আপনারা সম্পর্কে জানেন। টিকিটে ক্লিক করলে আপনারা এখান থেকে আমাদের মাধ্যমে টিকিটের মাধ্যমে এখান থেকে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাড টিকিটে ক্লিক করলেই কিন্তু আপনারা টিকিট কী বিষয়ে এখানে সিলেক্ট করবেন, এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, অ্যান্ড ট্রানজ্যাকশান আইডি আর এবং ডেসক্রিপশান। ঠিক আছে, বা আদার্সে কল দিলে আপনারা সরাসরি ডেসক্রিপশান লিখে আমাদের পাঠিয়ে দেবেন। আমরা এখান থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এখানে সমাধান দিয়ে দিব। ঠিক আছে, তারপরে আসছে ড্যাশবোর্ড তো আমরা সম্পর্কে জানেন। এটা হচ্ছে অ্যাড ফান্ড। আপনারা যে প্ল্যান কিনবেন তো অ্যাড ফান্ড করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম, আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর এখানে ধরেন আমি 20 টাকা অ্যাড ফান্ড করবো, তো এখানে 20 লিখে পে নাওতে ক্লিক করে দেবো। পে নাওতে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখুন যে পেমেন্ট মেথডগুলো শো করবে। আমি বিকাশ মার্চেন্টের মাধ্যমে পে করব। ধরেন এখান থেকে নাম্বার দিয়ে অ্যাড করলেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা আর কি অ্যাড ফান্ড করে নেবেন। তারপর আপনারা প্ল্যানটা বাই করে নেবেন। তারপরে কি আসছে? তারপরে আসছে আমি বের হয়ে চলে গেলাম। তারপরে আসছে হচ্ছে ট্রানজ্যাকশান। তো আপনারা সকল ট্রানজ্যাকশানগুলো দেখতে পারবেন। তারপর ইনভয়েস থেকে আপনারা অ্যাড ইনভয়েস, তারপর ইনভয়েসগুলা দেখতে পারবেন। স্টোর ডাটা হচ্ছে আপনারা ধরেন একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করছেন, এখন আপনার চেক করার দরকার, সেক্ষেত্রে আপনারা ডাটা স্টোর করে আপনারা চেক দিতে পারবেন। ঠিক আছে, তারপরে কি আসছে? তারপরে আসছে সেটিং আছে কি ব্র্যান্ড, ডিভাইস, ওয়ালেট। তো ব্র্যান্ডের কাজ কি? ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড কি বা এপিআই কি। ব্র্যান্ড কি বা এপিআই কি, এটাই হচ্ছে এপিআই কি। এটার মাধ্যমেই আপনার এপিআইটা কানেক্ট হবে আপনার সাইটের সাথে বা অ্যান্ড্রয়েডের সাথে। তারপর আছে ডিভাইস। তো এখান থেকে একটা ডিভাইস কি ক্রিয়েট করে আপনার যখন একটা প্ল্যান কিনবেন তখন এখানে অ্যাড নিউ বাটন থাকবে। অ্যাড নিউ ক্লিক করলে একটা ডিভাইস অ্যাড করে ওটা কানেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর আমি ডেসক্রিপশন বক্সে ডিভাইস কানেক্টের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তাহলেই হবে ইনশাল্লাহ। তারপরে আসছে ওয়ালেট। তো এখান থেকে আপনাদের সকল নাম্বারগুলো সেট আপ করবেন। ঠিক আছে, তো আমার প্ল্যান অ্যাক্টিভ নেই, এখানে দেখা যাচ্ছে ইউ নিড টু অ্যাক্টিভ ব্র্যান্ড ফার্স্ট। তো একটা ব্র্যান্ড অ্যাক্টিভ করতে হবে, সেহেতু প্ল্যান অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু করতে পারবো। তারপরে আছে অ্যাফিলিয়েট। তো আপনারা অ্যাফিলিয়েট চাইলে করতে পারেন, এটা হলে অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনারা রেফার করতে পারেন। তারপর আছে প্ল্যান। তো আপনারা এখান থেকে প্ল্যানগুলো দেখতে পারবেন, এই প্ল্যানের দামগুলো কত করে। ঠিক আছে, সেই হিসাব করে আপনারা ব্যালেন্স সেট করতে পারবেন। তো এভাবে আপনারা আমাদের ভিডিও টোপের সাইটে প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন। সব কিছু এভাবেই করবেন। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাদের লাইভ চ্যাটে অথবা আমাদের সরাসরি টেলিগ্রামে মেসেজ দিলেই আমরা আপনাকে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।